আমার ভাগ্য ছেড়া যান কি কুলি গান হরিচাটে বাগের গান ওর কথা না শুনলে তোমার ছেড়ে যাবে চলে ওর কথা না শুনলে তোমার ছেড়ে যাবে চলে আমরা করে দেবে না আমার ভাগ্য ছেড়া যান কি কুলি গান হরিচাটে বাগের গান হরিচাটে বাগের গান দাদা আমি সংসারে পুরুষ মানুষ তাই আমি সংসারে করতাম কিন্তু আমাদের বউ আমার কোনো ভালো রাখে না তবে তারা ইদানি করে কি হয়েছে আমাদের বইয়ের বুঝতে পারিনি খালি বলে তুমি গ্রামে কাজ করে কটা ইনকাম করবি তুমি কেরালা যেতে পারোনি গুজরাটে যেতে পারোনি অন্ধ্রে যেতে পারোনি সারা বউ যা বলবে তাই শুনতে হবে সারা তারা আমার খেলা পুতুল পেয়েছি না খালি পিছনে আমার বাড়ি যেখানে না চাচ্ছিস এই যে গাড়ির বুদুল ওখানে দাঁড়িয়ে আছো আজকে কি বাজার ফেয়ার করবে আজকে কি খাওয়া দাওয়া হবে না এই তোর খাস সাথে মিটিয়ে দেবো তোর বাবারা বাজারে সব গড়িতে বসে আছে আমার দেখা পেলে মতো ভাঙবে সারা সব দোকানে বাজি করে ফেলেছি তোর খাস সাথে মিটিয়ে দেবো জানি দেখো মেয়ে মেয়ের মতো থাকি মতো কি কথা বলি রে তোর খাস সাথে মিটতে পারি সারা মেয়েদের মতো থাকি মেয়ের মতো কি কথা বলি রে কার গায়ে মারতে দিই জানো দাদা আর 5-6 মাস সারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ড নেই কোনো লেনদেন নেই সারা গা ফুলতে জানা সারা জীবনে তোর মেলা ফেলা তো রাখা পারে আচ্ছা দাদা আর ভয় করে বলি তুই প্রত্যেক মাসে না পারিস অন্তত 1 মাস দে বাদ বাকি নাই ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছি না 5-6 মাস সারা গা তো ফুলতে তো কোনো আন্ডারস্ট্যান্ড নেই কোনো লেনদেন তোর মেলা মেলা ফেলা আরে বাবা তুমি কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না ও তুই বুঝতে পারছো না তুই বুঝতে পারছো না এই সব মেয়ে ঢুকতেছে আর তোর ঢোকে না কেন রে দিদি তাহলে বিষয়টা বলি এই যে লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্র তাহলে তোমরাও কি দিয়ে নে আমি তো নিজে দিয়ে এসেছি তা দিন কত কি হুড়ুর হুড় করে ঢুকছে আর ইদানিং করে কি হয়েছে দিদি জানি না মোটি আর ঢোকে না তা সরকার যদি না ঢোকায় তাহলে কি জোর করে ঢুকে এনে তোমার দেবো ঢুকবে না কিছু নেই এই ঢুকবে না কিছু নেই আগে ঢুকতে দিলে এখন ঢোকে না কোথায় বাদ দিতে কোথায় এই কাগজপত্র নতুন বাবাদের কাছে চলে রাখ যে বল যে আগে ঢুকতে যান কোথায় বেঁধে রাখে ঢুকবে না মানে ঢুকবে না না আমার সন্দেহ হচ্ছে এ অন্যরকম ভাবনা চলতো এই তুই টাকা পয়সা তুই কি কারো দিয়ে দিচ্ছি না কি রে আরে বাবা তুমি তো আমার স্বামী তাহলে ব্যাংকে যে করে টাকা হচ্ছে তুমি তুলেই না আমাদের এই লোকটার কাছে আমি খরচা দিচ্ছি না না তাই তারা খালি বারবার বলতে তুমি তাই কাজগুলো ঠিক করবি তুমি কেরালা যেতে পারবি গুজরাটে যেতে পারবি ভিতরে কি কোনো লেনদেন চলতেছে নাকি বলো আমার সন্দেহ হচ্ছে তোর আজকের মেরে মেরে ফেলা সামনে ঢুকতে দেয় তোর ঢুকবে না কেন রে তুই কোথায় কি করছিস সত্যি করে বল তুই কোথায় কি করতে করছিস সামনে ঢুকতে তোর ঢোকে না কেন সত্যি কথা বল এই তোর সর্বজন ঢুকতে তোর ঢোকে না কিন্তু সত্যি করে বল এই কি মনে হচ্ছে সতী নয় কিন্তু হচ্ছে অসতী বিশেষ ঘোষণা ঘোষণাকে অনুগ্রহ করে শুনবেন লক্ষ্মী ভান্ডারের বিশেষ ঘোষণা যেসব মেয়েরা সৎভাবে কাগজ জমা দিয়েছেন তাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে আর যেসব মেয়েরা অসৎ ভাবে ভুল কাগজ জমা দিয়েছেন যারা অসৎ তাদের টাকা ঢুকবে না তাই বলি শালা ঢুকতে তোর ঢোকে না কেন এই তুই কোথায় কি গন্ডগোল করতি বল আমি জেনেছি সরকার পর্যন্ত জেনে গেছে তুই অসতী তোর বাঁচা উনি তোর আগে মেলা মেলা কোথায় কি করেছি সত্যি কথা বল সামনে ঢুকতে দেয় তোর ঢুকবে না কেন কোথায় কি করেছি সত্যি করে বল দেখো তুমি আমার কি করবি তোর কিচ্ছু করবি তোর পা দুটো খালি কেটে নেবো কান্না ঘেট কোথায় কি করতে সত্যি করে বল দেখো সত্যি কথা বলবো সত্যি করে বল তুমি মারবে নি তোর কিচ্ছু করবি সত্যি করে বল ওই বছর তুই তোর মামার সঙ্গে একটু ফোন করেছিলাম বাবা শালা আমার মামার নে কানাকানি করে দিলি শালা কোড়া ধরে টেনেছে শালা আমার রক্ত নিয়ে খেলা করে দে না না এটা নয় আরো কোথায় কি করে সত্যি করে বল এই দেখো যখন আমার গল্প বয়স ছিল যখন
শালা মাল পুরো পচে গেছে রে, শালা উপসেরা নষ্ট করতেছে। তোর বাচ্চা মানে তোর না সংসার করবি সারা পুয়ের মারে এত কষ্ট, তোর হেঁটে যাচ্ছে রে। দ্রৌপদী, দ্রৌপদী, এক গ্লাস পানি নিয়ে আয়। দিদি আমার গরুর মতো ঝিঙালো আর মনে হয় কষ্ট হচ্ছে বলে দ্রৌপদী এক গ্লাস পানি নিয়ে পারবো না। হ্যাঁ, আমি কি বলছি, আমি চলে যাচ্ছি। যদি মরে যাই তো ভালো, আর যদি বেঁচে থাকি তোর ব্যবস্থা করে দেবো। আরো কোথায় কি তুই করেছি সব আমি ধরবো, তবে আমার নাম মিলন বিক্রম। দিদি হনুমানটা বাড়ি থেকে চলে গেল আর সংসারের আবর্জনা পুরো ক্লিয়ার হয়ে গেল। হ্যালো ভাই, এদি দাদা কোথায়? কেন তোর দাদা তো চিরজীবনের মতো বাড়ি থেকে চলে গেছে। আমি যাবো নাকি? আরে আসেনি ভাই, শোন বলি, ওই যে জামতলায় বড় মাগারি থান আছে ওইখানে বুধবার দিন আমাদের মনের কথা খুলে বলবো। কি ব্যাপার ভাই তুই এখানে? ও দি দাদা কোথায়? কেন তোর দাদা তো কালকে কাজে গিয়েছে। ও দাদা তো কাজে গেছে সেটা আমি জানি, তুমি কি জানো দাদা কাজে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যে ভাই সত্যি সত্যি মরে গেছে? দেখো সত্যি কি মিথ্যা বলতে পারো না, তবে আমি প্রমাণে যাচ্ছি, তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তুমি তাড়াতাড়ি চলে এসো। দুর্গা দুর্গা, তাই তো বলি ঘুঘু, তুমি বারে বারে খেয়ে যাও ধান, এবারে চলে গেলে অকালি তোমারই প্রাণ। এই কাজ দাদা, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? কি উল্টোপাল্টা? না না, এগুলো হতে পারে না। কেন? আমাদের লোক তোমার বউর সাথে, না না এগুলো হতে পারে না। ও আমি জানি তুমি বিশ্বাস করবে না। না। তুমি যখন নিজে আসছো, নিজে কানে নিজের চোখে অন্তর দেখে যাও। তা আমার কি বলতে হবে? হ্যাঁ, তুমি হচ্ছে সাবিত্রী সাজবে, আমি সত্যবান। সে যে মা কালীর সামনে বয়ে থাকো, আর কোথায় কি ঘটে খালি অন্তর দেখে যাও। ঠিক আছে দাদা, তোমার কথা যদি সত্যি হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় তো তোমার অবস্থা খারাপ করে দেবো আমি। তাহলে তুমি সাবিত্রী সাজতেছ, আমি কিন্তু সত্যবান। দুজনে দেখতেছি, আর দর্শক দাদাকে দেখতে থাকুন আরো ঘটনা কোথায় কি খালি ঘটে। হ্যাঁ বল। মারবি যাক, সারা মরে গেল, কত পুরো ফাঁকা করে ছুঁয়ে গেল। তাহলে এই মাকারির সামনে চলে এসছি, তুই সিঁদুরের খোঁটরা ভট করে খুলবি আর টপ করে বইতে দিবি। সেটা বলে এখন শুধু নিয়ে তোর কপালে পুরো ঘষে দেবো। কি হয়েছে? আমাদের কি রাতটা দেয়া কেন? মা কালীর সামনে সাবিত্রী সত্যবান। ও ভগবান, কি ভাগ্যের ব্যাপার দেখ, আজকের এই বিয়ে করতে আসবো এই মাকালির সামনে সাবিত্রী সত্যবানের মুখ দেখা মানে কত ভাগ্যের ব্যাপার জানিস? তোর কাছে 10 টাকা নি, টাকা টপ করে ওর হাতে দিয়ে যা। টাকা মনে ফাঁকা হয়ে গেছে তো, তাই পকেট ছাড়া ভাই বলি এই 10 টাকা আছে দিয়ে ঝপ করে যা। মাজা করে মুরগি মঙ্গলের জন্য। মা মা গো মা, আমাদের মঙ্গল করো মা। কি হয়েছে? সে পুরো মুখ কেড়ে এনেছে। কার মুখ কে কেড়ে নিয়েছে? সে পুরো মুখ কেড়ে এনেছে। আর কার মুখ কে কেড়ে নিয়েছে? সাবিত্রী পুরো আমাদের বড় মুখ কেড়ে এনেছে। জানিস ভাই, এখনকার ফটোটাতে কি হয়েছে জানি না, হ্যাঁ, পুরো ঠাকুরের মুখ মানুষের মুখের মতো করে দিচ্ছে। পুরো সম্পূর্ণ এক হয়ে যাচ্ছে। তাহলে বলি শোন, ওখানে বসবো আর দুজনের মধ্যে মনের কথা খুলে বলবো। দেখ দিদি, দিদি নয়, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। দেখো আমি জানি না দাদা তোমার কতটা সুযোগ লাল করতে, আমি আজকে তোমার সুযোগ দিয়ে পুরো লালে লাল করে দেবো। কোন সময় মারলো বললেন? এই যে আর কি নয়, ওই বাজারে এই যে গালাগালি করবো। তুই আমার মেরেছো কেন? আমি তোমার মারবে কেন? তো মারো লাগে কে জানে? দেখো তো সব ভালো মানুষ বিয়ে করছে, সব চোখ লাগাচ্ছে বুঝলে, ঠিক হয়ে পাইলে এই দেখ ধরতে পারো তো পুরো মামালি উদ্ধার করবো আমি। কি হয়েছে? ওই যা কি সত্যি মতো চুটি গেছিল, উড়ে ছিঁড়েছে। সেই ঠাকুর মানে আর কি? ঠাকুর কখন চিত হয়ে শোবে, উপর হয়ে শোবে, সেটা ঠাকুরের ব্যক্তিগত ব্যাপার। কি বলি শোন, বলো। এত উতলা হচ্ছে কেন? এত খোদা হয়েছে কেন? আমি যখন আছি, আমার এই জীবন যৌবন আমি সব তোমার উজাড় করে দেবো। শালা আমার ভক্ষণ কাউকে ভক্ষণ করতে দেবো না। দেখ, আমার
কিন্তু এগুলো একদম পছন্দ না। কেন কি হয়? কেন তুমি খেলে কেন? আমি তো চুম খাইনি। আর বলছি তুমি তুমি খেয়েছো। আমি তো চুম খাইনি। আর তুমি যদি এখন এই করো তাহলে বের পরে তোমার ছিল খেয়ে নেবে। আমার এগুলো একদম পছন্দ না। আমি তো চুম খাইনি বলে বলছি। আমি তো চুম খাইনি বলে বলছি। চুমটা খেলো, চুমটা খেলো কে? দ্রৌপদী কোথায় ছিলে আরে কোথায় এলে আমি জানি পায়ের মুখে দিচ্ছ চুন পায়ে খাচ্ছে তোমার পায়ের মুখে দিচ্ছ চুন পায়ে খাচ্ছে তোমার কি করে দাও তুমি দ্রৌপদী কোথায় ছিলে আরে কোথায় এলে আমি জানি দ্রৌপদী কোথায় ছিলে আরে কোথায় এলে আমি জানি এই দেখো তুমি মনোনি। আমি বললে ভালো হতো তা তোদের চিত্তগুলো ধরতো তারাকে সে মন্টু বলে গেল তোর দাদা গাড়ির তোলায় পরে পুরো ছেনে গেছে। তাই তো মন্ত্র কায়দা করে পাঠিয়েছি ও সর্বনাশ, আমি তাই তো বলি এ কি বলে লোক রে। একদম আমি দিদি গো, আমাদের এই লোকটা বারবার বলছে এই দেখো তুমি ঘরে কাজ করো না। না, আমার ধরম দিদির বাড়ি কাজ আছে। দেখো আমি বলো শোনো তো, ওটা আমার বউ, তো তাদের তো আমি পালাবো। স্বামী থাকে ধর্ম ভাই হয়েছে স্বামী আর আনন্দে করছে চারিতে বৃষ্টির জমি দেখ বাবা, পালারি ভাই জমি ভাই লোক খুলে সরাবে, তাহলে খুলে সরে দিয়েছে আমার 10টা কথা। আর স্বামী থাকতে ধর্ম ভাই হয়েছে স্বামী আনন্দে করছে চারিতে বৃষ্টির জমি আনন্দে করছে চারিতে আমি তাই তো বলি আমার এই মতলব ধরম দিদির বাড়ি এসে 3-4 দিন করে থাকে কেন? না রে বলছি যখন আসি ও 4-5 মাস পর অনেক খেলে মাঠ গোটা কাদা তৈরি করতে তবে ঘরে চলে যায় কত যন্ত্রণা আমি করতে তো সংসার। স্বামী থাকতে ধর্মায় কিসেরই দরকার এই স্বামী থাকতে ধর্মায় কিছু দরকার নেই অন্য ধৃতরাষ্ট্রের মতো হতো সে একটা ছেলে বাবা হতো তোর যে মনের আশা আকাঙ্ক্ষা আমার মন বলতে তুই আসে স্বামী নিয়ে ঘর সংসার করবি কত ঘরে মোটা বিলে মরে লাগিনি মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি মায়ের আমি সহসায় মিটার বিলে খাই কোনোদিন বাকি রাখিনি। না রে ধরম ভাই তোর কথা বলছি না, আমাদের বউয়ের কথা বলছি একটা মিটারের এসে বলতে বৌদি তোমার আর একটা বিল হচ্ছে আমাদের বউ কি জাদু আর কি মায়াবিনী জানে তা জানিনি এরাম এরাম করে কে মানে ঘষে দিল দিতে বলতে দিল দাদা তোমার টাকা সব শোধ কত যন্ত্রণায় আমি করতে তো সংসার। আমি তাকে ঘর মাই কিসেরই দরকার কত ঘরে মোটা বিলে মরে লাগিনি মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি আমি করেছি না বাবা দিও না অভিশাপ করেছি না বাবা দিও না অভিশাপ সর্বদেশের খুশি আমি বলে ভান্ডারি সর্বদেশের খুশি আমি বলে ভান্ডারি। আমি তাকে ধরম ভাই হয়েছে স্বামী আনন্দে করছে চাষ হায় ভগবান দিদি গো, এই মদ্যলোকে নিয়ে আমার কত গর্ব ছিল। পাড়া যাদের কাছে গল্প করে দিদি গো তোদের মদ্যলোক আলাদা আমার মদ্যলোক আলাদা। কেন বলে দিদি আমাদের মদ্যলোক ফাঁকায় বেরোলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। আজকে যে কান্না করলে আমি বাড়িতে গেলে মুখ তুলে তাকাতে পারবো তো? মারি মারি আমার কোনো দোয়নি, সব ওই ধরম দিদি। ধরম দিদি করেছে তুই আজ ওর বাড়িতে চ, তোর এমন জায়গায় কামড়াবো কাউকে তুই দেখাতে পারবি না। দেখ দিদি, আমি বলি তুই কোনো ফ্যাক্টরি চটকে ঘা করে দিলি। দেখ ভাই এর মধ্যে এত টুকটাক ঝামেলা গন্ডগোল হয়ে থাকে ও তুই কিছু মনে করিস না। দাদা সত্যি দিয়ে মানুষ মারিরা কেন দেখ না বাড়িতে গেলে সে আমার আদার খেয়ে দিবে। হ্যাঁ। তবে যদি মাংস খেতে পারতাম আচ্ছা, আচ্ছা। মনে আশা পূর্ণ হতো। তবে তুই একা বলে যাই যদি আমি সত্য ভাবে চুম খেয়ে বেরিয়ে যাবো। চুম খানি তার মার্কে ফার্স্ট হয়ে যায়নি যা তুমি এইভাবে এত লোকের সামনে ভাইকে অপমান করে বের করে দিলে। দাও ধর্ম কথা মানে বলতো রক্তের সম্পর্ক যে সম্পর্ক বড় সে হলো ধর্ম সম্পর্ক আর সেই ধর্ম ভাই সঙ্গে সেই শিখছে ওগো বিশ্বাসে আঘাত লাগলি সে আঘাতের ক্ষত কোনো কিছু দিয়ে ঠিক করা যায় না। তা আমি আবেগের বসে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না তুমি একদিন আমার মাথা হাজির শপথ করছে যে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকো কোনো গল্প সে মুখের দিকে তাকাবো না। তোমার নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন ছিল, বেশ তুমি তোমার মতো চলো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমার তুমি ওগো তুমি আমি রাতে থাকবো ভালোবাসবো